আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 2 গজ কাপড় দিয়ে অনেক সুন্দর একটি বেবি ড্রেস তৈরি। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনিও তৈরি করুন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য এই সুন্দর পোশাকটি। আমরা প্রথমে এক কালার কাপড়টা দিয়ে 2 পরলে 2 হাত বহরের কাপড় আমরা 10 ইঞ্চি কাপড় রেখে দেব 2টি পার্ট। আপনি সেমভাবে 10 ইঞ্চি কাপড় রেখে দিবেন। আমরা 10 ইঞ্চি কাপড় মার্ক করে কাটিং করে একটি সাইডে রেখে দিচ্ছি। 2টি ভাঁজ নিয়েছি আমরা 2 হাত বহরের। এবারে আমরা এই অংশের থেকে একটি ভাঁজের থেকে 4টি ভাঁজ করে নেব হাফ বডির জন্য। প্রথমে একটি দাগ, পরে আরেকটি দাগ, 1 ইঞ্চি উপরে আরও একটি দাগ দিয়ে নিচ্ছি। এবারে পায়ের সাইড দিয়ে একটি দাগ দিয়ে নেব, আমরা চেন তৈরি করব, চেন লাগিয়ে নেব। এই জন্যে আপনিও এখান দিয়ে একটি দাগ দিয়ে নেবেন এবং 9.5 ইঞ্চি লম্বা নিচ্ছি। আপনি আপনার বাচ্চার মাপ অনুসারে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমরা 9.5 ইঞ্চির উপরে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি সেলাই মার্জিন। এখানে গলার জন্য রাখছি 2 ইঞ্চি এবং কাঁধের জন্য নিচ্ছি 5 ইঞ্চি। স্কেল দিয়ে মাপগুলো টেনে নিচ্ছি। এবারে আমরা পিছন গলার জন্য 2 ইঞ্চি এবং সামনে গলার জন্য 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। মার্কগুলোকে সুন্দর করে রাউন্ড টেনে নিচ্ছি। আপনি সেমভাবে টেনে নেবেন। আর মহলের জন্য 4.5 ইঞ্চিতে আমরা মার্ক করে নিচ্ছি। আমরা বডির জন্য 14 ইঞ্চি, 7×2 = 14 এবং কোমরের জন্য 6.5 × 13 ইঞ্চিতে মার্ক করে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। এবারে রাউন্ডটাকেও টেনে নিচ্ছি। আপনি সেমভাবে এই মার্কগুলোকে টেনে কাটিংটি করে নেবেন। বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে একটি লাইক, একটি কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন। বন্ধু, আপনি চাইলে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। আমরা এখানে 1/2 ইঞ্চি দূরে এই মার্কটি করছি, কেননা আমরা চেন তৈরি করব, সেজন্য আমাদের কিন্তু 1/2 ইঞ্চি রেখে মার্কটি করতে হবে। আমরা সামনের গলাতে কাটিং করে নিচ্ছি। আমি গোল গলা দিচ্ছি, আপনি চাইলে এখানে ডিজাইন গলা কাটিং করে নিতে পারেন। আমাদের সামনের এবং পিছনের গলাগুলো কাটিং করা হয়ে গেল, হাফ বডি কাটিং করা হয়ে গেল। আমরা দেখে নিচ্ছি এখানে কতটুকুন কাপড়। এবারে আমরা 2টি পার্ট রেখেছিলাম 10 ইঞ্চি করে, কাপড়টাকে মিডিল রেখে হাফ বডিটা উপরে ধরে স্কেল দিয়ে অথবা শেপ কাট দিয়ে আপনি এই রাউন্ডটাকে ধরে হাফ বডির নিচের অংশ, এই অংশটাকে কাটিং করে নেবেন এবং এখানে এই রাউন্ডটি সুন্দরভাবে আপনিও মার্ক করে কাটিং করে নেবেন। অবশ্যই বন্ধু, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনিও আপনার বেবি অথবা কাস্টমারের জন্য সুন্দর এই পোশাকটি তৈরি করুন। দেখুন, আমরা হাফ বডির নিচের অংশ হাফ বডির মাপ অনুসারে কাটিং করে নিয়েছি। এবারে প্রিন্টের যে কাপড়টা ছিল এই কাপড়টাকে আমরা সারিয়ে আমরা এখান থেকে নিচের ঝালুকের জন্যে 4টি ভাঁজ নিয়ে নেব 7 ইঞ্চি করে। আমরা 4 7 28 ইঞ্চি কাপড় টোটালে নিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এখান থেকে 4টি ভাঁজ নিয়ে নেবেন এই ঝালুকগুলো তৈরি করার জন্যে। আমরা কিন্তু 2 হাত বহরের কাপড় নিয়েছি, 4টি ভাঁজ রেখে দিলাম ঝালুকের জন্য। এবার যে কাপড়টা আছে এই কাপড়টাকে বিছিয়ে এখান থেকে আমরা সামনে গলার যে পার্টটি কাটিং করেছিলাম এই পার্টটির সঙ্গে আরও একটি পার্ট বের করে নেব। আমরা এই কাপড়টা দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করব। অবশ্যই আপনিও এই সুন্দর ডিজাইনটি তৈরি করার জন্যে এই কাপড়টাকে প্রথমে এই সামনে পাটার সঙ্গে অ্যাডজাস্ট রেখে কাটিং করে নেবেন। আপনি চাইলে আপনার বেবির মাপ অনুসারে অথবা কাস্টমারের মাপ অনুসারে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কাজের নিয়মটা থাকবে একই, শুধু আপনি ডিজাইনটি যদি আপনার চয়েস হয় তাহলে এই ডিজাইনটি আপনি একবার তৈরি করে দেখতে পারেন। আসলে অনেক সুন্দর একটি লুক এই পোশাক থেকে পাওয়া যাবে। আপনি যদি সুন্দর একটি পোশাক আপনার কাস্টমারকে অথবা বেবিকে তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজেরও যেরকম চাহিদা থাকবে সেরকম কিন্তু বেবিটি পোশাকটি পরেও কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা মার্ক করে নিচ্ছি কিভাবে আপনি ভিডিওটি প্রয়োজনে একটি শেয়ার দিয়ে রাখলে পরবর্তীতে এই ভিডিওটি আপনি দেখে দেখে এই কাজটি করতে পারবেন। আমরা সুন্দর করে চক দিয়ে মার্ক করে নিলাম, আপনিও সেমভাবে মার্ক করে নিয়ে
এই রাউন্ডগুলো ঠিক রেখে এই কাটিংটি করে নেবেন। আমরা এখান থেকে আমাদের যে কাপড়টা লাগবে ডিজাইনের, এই কাপড়টা রেখে বাকি কাপড়টা আমরা একদম রাউন্ড ঠিক রেখে এখান থেকে কাটিং করে নেব। অবশ্যই আপনিও এই জায়গাগুলোতে একটু আস্তে ধীরে সময় নিয়ে এই কাজগুলোকে করবেন, যাতে করে এখানে কিন্তু অনেক সুন্দর একটি লুক এই পোশাক থেকে পাওয়া সম্ভব। দেখুন আমরা বডিতে ধরে দেখাচ্ছি, অনেক সুন্দর কিন্তু একটা পোশাক তৈরি হবে, অনেক সুন্দর ডিজাইন তৈরি হবে এখান থেকে। আপনাদের কাছে কিন্তু একদম টুকরা কাপড় থাকলেও আপনারা এই ডিজাইনটি করে নিতে পারেন। আপনার কাপড়ের ম্যাচিং অনুযায়ী, আপনার এক কালার কাপড়ের ম্যাচিং অনুযায়ী প্রিন্টের কালার ম্যাচিং করে, হয়তো ভিন্ন কালার হবে কিন্তু কাজটা কিন্তু সেমই থাকবে, পোশাকটি কিন্তু আপনি সেমভাবে তৈরি করতে পারেন। আমাদের কাছে এক কালার কাপড়ের যে টুকরা ছিল, সেই টুকরা দিয়ে আমরা এখানে যেভাবে গলার পট্টি কাটিং করতে হয়, আমরা সেমভাবে প্রথমে এই হাফ বডির জন্যে প্রথমে কাপড়টি কাটিং করে নিচ্ছি। আপনার সেমভাবে এই কাপড়টাকে বসিয়ে, হাফ বডিটাকে বসিয়ে প্রথমে একটি পট্টি কাটিং করে নেবেন। অবশ্যই বন্ধু ভিডিওটি স্কিপ করবেন না, সমস্ত জায়গায় কিন্তু শিক্ষা জিনিসটা রয়েছে, তাই ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, একটি কমেন্ট রেখে যেতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। আমরা এভাবে এক কালার কাপড়ের উপরে কাটিং করলাম। আপনার কাছে যদি এক কালারের থেকে প্রিন্টের কাপড় বেশি থাকে, সেক্ষেত্রে আপনি প্রিন্টের কাপড়টা কাটিং করে নিতে পারেন। এবারে আমরা এই সাইডের এই বডিটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে আমরা একটি সেলাই করে নিব। অবশ্যই উল্টা বাহুটি দেখে নেবেন, আমি কিন্তু উল্টা পাশ থেকে সেলাই করছি, যেভাবে গলার পট্টি তৈরি করে। দেখুন আমাদের সমস্ত কাটিং শেষ, আমরা কিন্তু এখন সেলাই করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা একদম পাশ দিয়ে এই সেলাইটি করে নিচ্ছি। এখানে এই জায়গাগুলো কাঁচা রাখবো না, বিধায় কিন্তু আমরা একটি পট্টি ধরেছি, একটি কাপড় ধরেছি। আপনিও চাইলে প্রিন্ট অথবা এক কালার কাপড়, যেটা আপনার কাছে বেশি থাকে, সেই কাপড়টা দিয়ে এই জায়গাতে এই রাউন্ড সেলাইগুলো দিয়ে একটু করে কাটিং করে নেবেন, যেহেতু এটা রাউন্ডের জায়গাগুলো সুন্দরভাবে উল্টিয়ে নেওয়া যায়। এবারে নখ দিয়ে একটু একদিক কাপড় করে আমরা এটাকে উল্টিয়ে দিচ্ছি এবং একদম মাথা দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে আয়রন দিয়ে, আপনার বাসায় যদি আয়রন থাকে তাহলে এখানে আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে নিয়ে এই জায়গাটা সেলাই দিয়ে নিতে পারেন। আমরা এই জায়গাগুলোতে সুন্দর করে একদম মাথা দিয়ে একটি সেলাই দিয়ে নিব। আপনিও সেমভাবে এই সেলাইটি দিয়ে নেবেন। বন্ধু ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আসলে এইভাবে সুন্দর করে পোশাকটি শেখা সম্ভব না, তৈরি করাও সম্ভব না। আমরা এবারে কাপড়টাকে পট্টির মাপে একটু করে রেখে বাকি কাপড়টাকে সেটে ফেলে দেব। আপনি সেমভাবে এই কাপড়টাকে সেটে ফেলে দিবেন। দেখুন আমাদের কিন্তু সুন্দরভাবে বডিটা হাফ বডির সঙ্গে অ্যাডজাস্ট করার মতো হয়ে গেছে। এবারে আমরা সুন্দর করে চারপাশে সেলাই দিয়ে নিয়ে এই ডিজাইনটাকে আটকিয়ে দেব। আপনি চাইলে আপনার প্রিন্টের কাপড় এবং এক কালার কাপড়ের ম্যাচিং অনুযায়ী এই ড্রেসটি কিন্তু তৈরি করে নিতে পারেন। আপনি ভিডিওটাকে যদি ফলো করেন, সুন্দরভাবে যদি দেখেন, তাহলে আপনার পক্ষে সম্ভব। আমি বিশ্বাস করি এই পোশাকটি আপনিও খুব সহজে ঘরে বসে আপনার বেবির জন্য অথবা কাস্টমারের জন্য তৈরি করতে পারবেন। বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন সুরুজ টেইলরিং টিপসের সঙ্গে। আপনাদের সুস্থতা কামনা করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করি। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা চেন লাগিয়ে নেব, সেজন্যে কাপড়টাকে, দুই পাশের কাপড়টাকে ভাঁজ দিয়ে এবারে চেনটার একদম সাইড দিয়ে আমরা প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি, একটি পার্টকে জয়েন দিয়ে নিচ্ছি। আপনি সেমভাবে এই জয়েন্টটি দিয়ে নেবেন। আমার কাছে বড় চেন ছিল, আপনার কাছে যদি ছোট চেন থাকে সেক্ষেত্রে আপনি লাগিয়ে নিতে পারেন। আর আমি যেভাবে চেন লাগাচ্ছি এইভাবে যদি আপনি চেন জয়েন্ট দেন, যদি কালার যদি ম্যাচিংও না থাকে তবুও কিন্তু চেন দেখা যাবে না। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, আপনিও এইভাবে তৈরি করুন। চেনের কালারটা কিন্তু একটু ভিন্ন আছে, তবুও কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিলাম, এখানে কিন্তু চেনটা দেখা যাচ্ছে না। দেখুন অনায়াসে কিন্তু সুন্দরভাবে
চেনের ঢাকনাটিও আমরা দিয়ে রেখেছি। এবারে সমান করে কাটিং করে দিলাম। একটু সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে রানারটা বের হয়ে না যায়। আপনিও সেমভাবে এই চেনগুলোকে লাগিয়ে নেবেন। এবারে সামনের পার্টটাকে আমরা নিয়ে এসে কান্দির সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও এই জায়গাগুলোতে অবশ্যই ব্যাক স্টিচ দিবেন এবং 2টি সেলাই দিয়ে নেবেন। এই জায়গাগুলোতে 2টি সেলাই দিয়ে নিয়ে তারপর আমরা একদিকে করে দিচ্ছি কাপড়টাকে। দেখুন আমাদের হাফ বডির প্রাথমিক কাজ শেষ। এবারে আমরা একটি ওরপ কাপড় থেকে আমরা এই পট্টিগুলো 1 ইঞ্চি সোয়া ইঞ্চি পরিমাণ কাপড়গুলো বের করে নিচ্ছি। আপনিও সেমভাবে ওরপ কাপড় দিয়ে উল্টা পাশ থেকে এই গলায় এই পট্টিটি দিয়ে নিতে পারেন। আপনি চাইলে এখানে গলার পট্টি কামিজের মতো করেও দিয়ে নিতে পারেন। আপনি চাইলে আমার মতো করে পাইপিনও দিয়ে নিতে পারেন। তো আমি পাইপিন দিচ্ছি, আপনিও এখানে চাইলে পাইপিন ব্যবহার করতে পারেন। আমরা একদম 2 সুতা দূর দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি এবং বডিটাকে ভাও করে এই পাশ থেকে কাপড়টাকে একটু বসিয়ে বডিটাকে ভাও করে সুন্দর করে ভাঙা দিয়ে যেভাবে গেঞ্জির সাইডে পাইপিন হয় এটাকে বলে মজগি পাইপিন। আমরা এই মজগি পাইপিন দিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে পাইপিনের ম্যাচিং ভিন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনার রুচি অনুযায়ী এই পাইপিনগুলো দিয়ে নেবেন। আমি সেমভাবে এখানে একটু সময় নিয়ে সুন্দর করে এই ভিডিও তৈরি করছি আপনাদের জন্যে। অবশ্যই আমার সার্থকতা সেই সময় যদি আপনি একটি কমেন্টের মাধ্যমে বলেন যে আমি পোশাকটি তৈরি করলাম এবং আমার বেবি এই পোশাকটি দেখে খুব খুশি বা আমার কাস্টমার পোশাকটি দেখে খুব খুশি হয়েছে। অবশ্যই আপনি চেষ্টা করুন এবং ভিডিওটি দেখুন এবং চেষ্টা করুন সুন্দর এই পোশাকটি তৈরি করার জন্যে। আমরা গলার পাইপিং শেষ করে হাতার পাইপিং দিয়ে নিচ্ছি। আপনিও হাতার সাইডে পাইপিং দিয়ে নিতে পারেন। চাইলে আপনি এখানে শর্ট হাতাও ব্যবহার করতে পারেন। আমরা এই পোশাকে হাতা ব্যবহার করব না, সেজন্যে আমরা এই হাতায়ও আর মহলের সাইডেও আমরা পাইপিংটি ব্যবহার করে নিচ্ছি। আপনি চাইলে আপনার ম্যাচিং অনুপাতে এই হাতার পাইপিংটি দিয়ে নেবেন। দেখুন আমাদের হাফ বডির কাজ এ পর্যায়ে শেষ। আমরা হাফ বডির নিচের যে কাপড়টা রেখেছিলাম কাপড়টাকে জয়েন্ট দিয়ে নিব। অবশ্যই বন্ধু আপনি চাইলে এখানে রাউন্ড না রেখে সোজাও রাখতে পারেন। সেক্ষেত্রে কাপড় জয়েনের সময় কিন্তু আপনার কাপড়টাকে টানা যাবে না। একদম কাপড়ের ভায়ে ভায়ে এই সেলাইটি দিয়ে নেবেন। এখানে কিন্তু একটু টান খেলেই কাপড়টা কিন্তু কুঁচকিয়ে থাকবে। তো অবশ্যই আমরা এখানে যেহেতু কুচি ব্যবহার করিনি সেহেতু এই জায়গাগুলোকে সমান রাখার চেষ্টা করব। এবার একটি টপসিন দিয়ে নিচ্ছি। আপনি সেমভাবে এখানে টপসিন দিয়ে নিলে কাপড়টা সুন্দর মতো বসে যাবে। এবারে আমরা সাইডে সেলাই দিয়ে নিব। আপনি চাইলে এখানে মাপটি ধরে নিতে পারেন, মাপটি ধরে দেখে তারপর সাইডে সেলাই দিতে পারেন। আমরা যেহেতু এখানে আমাদের মার্ক করা আছে তাই আমরা আর মাপ ধরছি না, সেলাই দিয়ে নিচ্ছি। বন্ধু অবশ্যই সাইডের সেলাইগুলো 2 সেলাই দিয়ে নেবেন। আমি একটি সাইড সেলাই দিলাম এবং অপর সাইডটিও সেলাই দিচ্ছি। এবারে কিন্তু আমি কিছুটা বাদ রেখে সাইডের সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে আমরা ঝালুক অ্যাডজাস্ট করব। কাপড়টাকে বডিটাকে ভাও করে আমরা একটু দেখে নিচ্ছি। আপনিও সেমভাবে একটু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। আমরা যে ঝালুকের কাপড় রেখেছিলাম কাপড়টাকে জয়েন্ট দিয়ে নিব। আপনিও সেমভাবে এই কাপড়গুলোকে উল্টা ভাও দেখে জয়েন্ট দিয়ে নেবেন। আমরা এখানে 4টি পরল নিয়েছি। আপনি একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। একটু বেশি নিলে এক্ষেত্রে কুচিগুলো একটু চিকন করা সম্ভব হবে। আমরা একটি সাইডে চিকন করে সেলাই দিচ্ছি যেভাবে ওড়নাকে সেলাই দেয়। আপনি চাইলে এখানে হ্যাম গাইড দিয়ে একদম চিকন করে সেলাই দিয়ে নিতে পারেন। আমরা প্রথমে একটি সাইডে চিকন করে একটি সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে সেলাই দিয়ে নেবেন। আমাদের সাইডে সেলাই হয়ে গেল। এবারে আমরা কুচি দিয়ে নেব। আপনিও এখানে একটি নিডেল অথবা তার কাটার মাধ্যমে চিকন চিকন এই কুচিগুলো দিয়ে নিতে পারেন। আপনার কাপড় অনুপাতে আপনি যদি ভাঁজটা 4টি ভাঁজ নেন তাহলে আপনার এই কুচিগুলো অনেক বেশি দেওয়া যাবে। আর যদি আপনার বেবির অথবা কাস্টমারের বডি অনুপাতে যদি একটু কমিয়ে বাড়িয়ে নিতে হয় সেক্ষেত্রে এই কুচিগুলো দিয়ে জাস্ট এখানে বডির সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া, বসিয়ে দিয়ে সেলাই দেওয়া। আপনি অবশ্যই এই জায়গাগুলোতে সুন্দর করে বডিটার সঙ্গে কুচিগুলোকে অ্যাডজাস্ট করে সেলাই দিয়ে নেবেন। আমরা কিন্তু এই মাথা কাঁচা রাখিনি, অবশ্যই ভিডিও লং হয়ে যাচ্ছে বিধায় কিছুটা অংশ স্কিপ করেছি। আপনি কিন্তু এই জায়গাগুলোতে সুন্দর করে সেলাই দিয়ে নেবেন।
এবার আমরা যে বাকি রেখেছিলাম সাইডের অংশ, এই সাইডের অংশটি সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই অংশটি আটকে নেবেন। এবার আমরা অবশিষ্ট কাপড়টাকে সেটে দিচ্ছি। দেখুন, আশা করি পোশাকটি আপনাদের ভালো লাগবে। এবারে আমরা একটি ফিতা তৈরি করে এখানে একটি ফুল বসিয়ে দেব। আপনি চাইলে এখানে একটি সুন্দর একটি ডিজাইন অ্যাড করতে পারেন, এখানে একটি ফুল তৈরি করে নিতে পারেন। তো বন্ধু, ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।